আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো ভাপা পিঠা। সবাই বলে ভাপা পিঠা তৈরি করা নাকি অনেক সহজ, কিন্তু আমি বলবো ভাপা পিঠা তৈরি করা অনেক কঠিন। কারণ আমি নিজেই কয়েকবার ভাপা পিঠা তৈরি করতে যেয়ে ফেল হয়েছি, কিন্তু এখন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ভাপা পিঠা তৈরি করতে পারি। তাই ভাবলাম আজ আপনাদের সাথে ভাপা পিঠার রেসিপিটি শেয়ার করি। যারা আমার মতো ভাপা পিঠা তৈরি করতে পারেন না, তাদেরকে বলছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান, আপনিও খুব সুন্দরভাবে ভাপা পিঠা তৈরি করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমাদের লাগবে চাউলের গুঁড়া। এখানে আমি 2 কাপ পরিমাণে শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন চাউলের গুঁড়া আর লবণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প পানি দিয়ে গুঁড়াগুলো মাখিয়ে নিতে হবে। পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। ভিডিওটি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে চাউলের গুঁড়াগুলো মেখে নিচ্ছি। মাখাতে মাখাতে যখন হাতের মুঠোতে এরকম দলা পেকে আসবে এবং ভেঙে ফেলার সময় এরকম ঝুরঝুরো হয়ে যাবে, সে পর্যায়ে এটিকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন এগুলো একটি চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিতে হবে। গুঁড়াগুলো এভাবে চেলে নিলে পিঠাটা খুব সুন্দর হয়, তা না হলে দলা দলা হয়ে থাকে এবং পিঠাটা খেতে ভালো লাগে না। গুঁড়াগুলো আমার চালা হয়ে গেছে। এখন পিঠা তৈরি করার জন্য আমাদের আরও লাগছে গুড়। এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি, আর নিয়েছি নারকেল কোড়ানো। এখন এরকম একটি সাজের মধ্যে পিঠা তৈরি করে নিব। প্রথমে আমরা কিছু গুঁড়া দিয়ে দিব, এরপর দিয়ে দিব গুড়, আর উপর দিয়ে ছিটিয়ে দিব নারকেল। এরপর আবারও কিছু চাউলের গুঁড়া দিয়ে দিব। একইভাবে আমি 2 লেয়ারে বানিয়ে নেব। মিষ্টিটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আমার কাছে ভাপা পিঠার মধ্যে একটু মিষ্টির পরিমাণটা বেশি হলে ভালো লাগে, তাই আমি 2 লেয়ারে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1 লেয়ারেও বানিয়ে নিতে পারেন। গুড় আর নারকেল দেওয়া হয়ে গেলে আবারও কিছু গুঁড়া দিয়ে আলতো হাতে প্রেস করে নিতে হবে। এখন একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিতে হবে। পিঠাটি ভাপিয়ে নেওয়ার জন্য একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মুখটি আটা দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে করে কোনোভাবেই গরম পানির ভাপটি বেরিয়ে যেতে না পারে। এভাবে হাঁড়ির মুখটা বন্ধ করে দিলে পিঠাটিও দ্রুত হয়ে যাবে। এখন পিঠাটি হাঁড়িটির উপরে বসিয়ে দিব এবং আস্তে করে ঢাকনাটি তুলে নিব। এরপর পিঠাটি ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। পিঠা
পিঠাটি আমার হয়ে গেছে। একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিব। এখন এটি চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে ঢেলে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ভাপা পিঠা। শীতকালে সকালে বা বিকেলে গরম গরম ভাপা পিঠা খেতে দারুণ লাগে। রেসিপিটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।